তো বন্ধুরা, এই ধরনের পুরনো যে বাইক ব্যাটারিগুলো হয় বা মোটর সাইকেলের 12 ভোল্টের ব্যাটারিগুলো হয়, সেই ব্যাটারিগুলো আপনারা ঘরেই কীভাবে চার্জ করবেন সেটাও আসুন সুন্দর একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের পুরনো মোটর সাইকেলের ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন। দেখুন, সবার প্রথম ব্যাটারিতে ভোল্ট কত আছে বা কত ভোল্ট দিচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু দেখাই, তারপরে দেখাচ্ছি চার্জ করবেন কীভাবে, ব্যাটারিটা আপনারা ঘরে বসেই কীভাবে চার্জ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। এবং এই ভিডিওটা এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন, এর ভোল্ট দেখাচ্ছে 3.5 অর্থাৎ 3.5 ভোল্ট এরকম কিছু দেখাচ্ছে। তো ব্যাটারিটা যথেষ্ট ভোল্ট না, তো আজকে দেখাচ্ছি যে এই ধরনের যে ব্যাটারিগুলো হয়, বাইক ব্যাটারি বা মোটর সাইকেলের ব্যাটারিগুলো হয়, সেটা আপনারা ঘরে বসেই কীভাবে চার্জ করবেন। দেখুন, এখানে সিম্পলি 12 ভোল্টের একটা মোটর নিয়েছি। দেখুন, মোটরটা কোনো রকম কিন্তু স্পিড নেই, স্পিড থাকার কোনো কারণ না, কারণ ব্যাটারিতে ভোল্ট নেই, কোনো রকম কোনো ভোল্ট নেই বা 3.5 ভোল্ট দেখাচ্ছে সেটাই। তো এই ধরনের ব্যাটারি কখনোই আপনারা কিন্তু ফেলবেন না, ঘরের উপকরণ দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন বা চালিয়ে নিতে পারবেন, চার্জার তৈরি করে নিতে পারবেন। দেখুন, ব্যাটারি চার্জ করার জন্য এখানে সিম্পল 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার নিয়ে নেবেন। 12 ভোল্টের যে কোনো ডিভাইস যদি আপনার ঘরে থাকে, ওয়াইফাই থেকে থাকে বা রাউটার থেকে থাকে বা ইনো মেশিন থেকে থাকে, তার যে 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো হয় সেই 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনি এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। এবং চার্জ করার জন্য দেখুন এখানে সিম্পলি একটা ফিমেল জ্যাক নিয়ে নেবেন। ফিমেল জ্যাক, এই 12 ভোল্টের যে জ্যাক হয় তার ফিমেল জ্যাক বলা হয় এটাকে। এবং ফিমেল জ্যাক নেওয়ার পরে সিম্পলি দুটো ওয়্যার নিয়ে নেবেন, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। আর এখানে দেখবেন যে ফিমেল জ্যাকের যে একেবারে পিছনের যে সাইডটা আছে, শেষ মাথার যে সাইডটা আছে ওইটা কিন্তু পজিটিভ লাইন হয়ে থাকে এবং মিডিল পজিশনে যে সাইডটা আছে ওটা কিন্তু সবসময় নেগেটিভ হয়ে থাকে। তো এইভাবে দুটো ওয়্যার এখানে সংযোগ করে নেবেন বা যুক্ত করে নেবেন বা জয়েন্ট করে নেবেন। দেখুন, এখানে এইভাবে দুটো জয়েন্ট করে নিলাম, দেখুন কত সুন্দরভাবে দুটো জয়েন্ট করে নিলাম। তারপরে কি করতে হবে সেটাও দেখুন। আর বেশি সময় চার্জ করব না, কারণ ভিডিওটা বেশি লম্বা করব না, এই কারণে অল্প সময় চার্জ করে আপনাদের দেখাচ্ছি। প্রায় 30 থেকে 35-40 মিনিট চার্জ করব, তাতে কেমন চার্জ ওঠে সেটা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। দেখুন, এখানে লাইন চলে আসছে। এবার এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আমরা একটু চেক করব। যেহেতু এটা 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার, আউটপুট ভোল্ট কত হচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। তারপরে কীভাবে চার্জ করতে হবে, কীভাবে কানেকশন করতে হবে বা কীভাবে কোথায় লাগাতে হবে ওয়্যার দুটো সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এর আউটপুট ভোল্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে 12.5 ভোল্ট দিচ্ছে, 12.5 ভোল্ট বা 12.5 ভোল্ট দিচ্ছে। এটা কিন্তু এই ধরনের যে পুরনো বাইক ব্যাটারিগুলো হয়ে থাকে 12 ভোল্টের, সেই ব্যাটারি চার্জ করার জন্য যথেষ্ট একটা ভোল্ট বা যথেষ্ট একটা অ্যাম্পিয়ার, যেটা দেখলেন যে ভালো পরিমাণে একটা অ্যাম্পিয়ার এলা একটা অ্যাডাপ্টার। এবার দেখুন, এই যে রেড কালার যে পজিটিভটা সেটা আমরা করে দেবো ব্যাটারির পজিটিভ, বা যেখানে প্লাস যে অংশটা লেখা আছে, যেখানে প্লাস যেখানে লেখা আছে সেখানে এইভাবে কানেক্ট করে দেবো। হালকা একটু স্ক্রুটা লুজ করে আপনারা এখানে মুড়িয়ে কানেক্ট করলে কিন্তু কাজ মিটে যাবে। তারপরে দেখুন কি করতে হবে আপনাদের, যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, তো অবশ্যই বলছি যে আপনারা একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। দেখুন, পজিটিভটা কিন্তু এখানে লাগানো হয়ে গেল। এবার যে নেগেটিভটা, সেই নেগেটিভটা এইভাবে সেম যেভাবে আমরা লাগালাম পজিটিভটা, সেই সেমভাবে নেগেটিভটাও এখানে যুক্ত করে দেবো বা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন। যেটা বললাম যে বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করবো না, অল্প সময় কিছু সময় চার্জ দেবো। চার্জ দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে কেমন চার্জ হয়। দেখুন, সিম্পলি 12 ভোল্টের যে জ্যাকটা আছে, মেল জ্যাক, সেটা এইভাবে এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পরে এখানে বেশি সময় রাখবো না, যেটা বললাম যে বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না, 30 থেকে 35 মিনিট, বেশি হলে 40 মিনিট চার্জ করবো। তারপরে আপনাদের দেখাচ্ছি যে চার্জ কেমন হলো। দেখুন, এখানে 40 মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আসুন এটাকে ডিসকানেক্ট করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি যে ভোল্টটা কেমন উঠলো বা কেমন চার্জ হলো অল্প সময়ে। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আবার বলছি আপনাদের কাছে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পারলে একটা সুন্দর করে একটা কমেন্টও করতে পারেন। আর চ্যানেলটি যদি আবারও ভালো লেগে থাকে আপনাদের, তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। দেখুন, এর আউটপুট ভোল্ট এবার কত দিচ্ছে, যেটা প্রথমে ছিল 3.5 ভোল্ট, আর চার্জ 30 থেকে 35 বা 40 মিনিট চার্জ দেওয়ার পরে এর ভোল্টটা কেমন উঠেছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এর আউটপুট ভোল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন 9.40 বা 9.38 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ মাত্র 35 থেকে 40 মিনিট চার্জ দেওয়ার পরে এই ভোল্টটা উঠছে। এবার আপনাদের যদি ফুল চার্জ করতে হয় তাহলে আপনারা অবশ্যই একটু বেশি টাইম চার্জ করলে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। তাই এই ধরনের ব্যাটারিগুলো কখনো এইভাবে আপনারা ফেলবেন না, আপনারা এইভাবে চার্জ করে দিতে পারবেন। দেখুন, এবার মোটরের স্পিডটা কত সুন্দর একটা স্পিড পাওয়া গেছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু সুন্দরভাবে চার্জ হয়ে গিয়েছে।
তো এইভাবে আপনারা মোটরসাইকেলের যে ব্যাটারিগুলো হয় মার্কেট থেকে চার্জার না কিনে ঘরের উপকরণ দিয়ে বা ঘরের জিনিসপত্র দিয়ে আপনারা এভাবে ব্যাটারিগুলো চার্জ করে আপনারা পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে দেখালাম যে 12 ভোল্টের ব্যাটারি বা বাইক ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন বা তার চার্জার কীভাবে তৈরি করবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।